ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন নিয়ে একের পর এক মিথ্যা প্রোপাগান্ডা ও গুজব ছড়াচ্ছে কট্টরপন্থী জঙ্গি ভারতীয় গণমাধ্যম। কিন্তু তাদের এসব গুজবের পিছনে ভারতের মহা আতঙ্ক রয়েছে। একদিকে নতুন করে চালু হতে যাচ্ছে লালমনিরহাটের বিমান ঘাঁটি, যা নিয়ে ভারতের পিছনে কাঁচা বাঁশ হাতে হারিকেন। অপরদিকে খুব দ্রুত কক্সবাজার পরিপূর্ণরূপে বিমান ঘাঁটিতে রূপান্তরিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বাংলাদেশ বিমান বাহিনীর শক্তি সমৃদ্ধি করতে দীর্ঘ ৩ বছর প্রশিক্ষণ দেওয়ার পর ৭৪ জনকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। যেকোনো শত্রুর অনুপ্রবেশ বিপজ্জনক হয়ে উঠেছে বাংলাদেশের আকাশসীমা। এটা যেন ডক্টর ইউনূস সরকারের নীরবে বিপ্লব ঘটানোর সামরিক কৌশল, যাতে গুজব ছড়ানো ভারত হবে অনায়াসে কুপোকাত। বাংলাদেশের সাথে মিয়ানমার ও ভারতের সীমান্ত নিরাপদ করতে কক্সবাজারকে পূর্ণাঙ্গ বিমান ঘাঁটিতে রূপান্তরিত করা হবে বলে জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান। ১৯৩১ সালে ব্রিটিশ সরকার লালমনিরহাটে বিমান ঘাঁটি তৈরি করেছিল। এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনী লালমনিরহাটের এই বিমান ঘাঁটি ব্যবহার করত। ১৯৪৫ সালে বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর এই বিমান ঘাঁটি অব্যবহৃত ছিল। ১৯৪৭ সালে দেশ ভাগ হওয়ার পর এটি পরিত্যক্ত হয়ে যায়। ২০১৯ সালের ১৩ই মার্চ পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ সরকার। কিন্তু এই বিমান ঘাঁটি ভারতের চিকেন নেক থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে হওয়ায় বাধা দিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। এরপর ২০২৪-এর জুলাই গণ অভ্যুত্থানের পর আবার নতুন করে চালু করার উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ সরকার। আর এতে করে নরেন্দ্র মোদীর মসনদ কাঁপতে শুরু করেছে। এছাড়াও ২০১৭ এবং ২০১৮ সালে সিলেট ও বরিশালে ২টি বিমান ঘাঁটি তৈরি করার পরিকল্পনা করেছিল বাংলাদেশ। কিন্তু এই পরিকল্পনাও ভারতের ষড়যন্ত্রের ইন্ধনে কাজ স্থগিত হয়ে যায় এবং ভারতের হস্তক্ষেপে কুমিল্লা ও ফেনীর বিমানবন্দর বন্ধ হয়ে যায়। ফেনীর বিমানবন্দরটি অনেক বড় ছিল এবং বিমান লুকিয়ে রাখার জন্য মাটির নিচে বাংকারও ছিল। ফেনীর বিমানবন্দরটি ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল। ফেনীর বিমানবন্দর যাতে কোনো দিন চালু না হয় সেজন্য ভারতের ষড়যন্ত্রে বিমানবন্দরের মাঝখানে একটি কলেজ নির্মাণ করা হয়েছে। আর কুমিল্লা বিমানবন্দরে কুমিল্লা ইপিজেড তৈরি করা হয়েছে। এভাবেই ২টি বিমানবন্দরকে আজীবনের জন্য মৃত ঘোষণা করা হয়েছে। ২০২৪-এর গণ অভ্যুত্থানের পর ভারত বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। ভারতের গুজব ছড়ানো এবং বাণিজ্যিক যুদ্ধ চলছে এমন সময় বাংলাদেশের বন্ধ হয়ে যাওয়া বিমান ঘাঁটিগুলো নতুন করে চালু হওয়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছে ভারত সরকার। ভারত যত গুজব ছড়াচ্ছে বাংলাদেশ তার থেকেও বেশি সামরিক শক্তি বৃদ্ধি করে যাচ্ছে। লালমনিরহাট, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, সিলেট এসব বিমান ঘাঁটি চালু হলে বাংলাদেশের প্রয়োজন হবে অনেক যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার। আর যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টারের চাহিদা মেটাতে ইতিমধ্যে পাকিস্তান, চীন, আমেরিকা, ইতালি এবং তুরস্কের সাথে বিভিন্ন সামরিক চুক্তি করেছে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।